সবাইকে আবারও স্বাগতম জানাই। আমি ফয়সাল শাহী, বিডি টেক জোনের ফটোশপ ভিডিও টিউটোরিয়াল সিরিজে। তো এখন আমরা প্যান টুলটির কাজ দেখব। প্যান টুলটির কাজ হচ্ছে কোনো একটি জিনিসকে খুব সূক্ষ্মভাবে সিলেক্ট করার জন্য। তো শুরুতে আমি দুঃখিত সবার কাছে, আমি প্যান টুলের কাজ খুব একটা ভালো পারি না, আর এই জন্য আমি আসলে আপনাদেরকে প্যান টুল কেমন বুঝাতে পারি সেটি আমার নিজেরও সন্দেহ আছে। তো প্যান টুলটি আপনি প্রথমে সিলেক্ট করবেন। প্যান টুলটি সিলেক্ট করার পরে আপনি একটি অংশ টানবেন এবং আরেকটি অংশ সিলেক্ট করে লেফট বাটনটা প্রেস করে রাখবেন। তারপর আরেকটি অংশ সিলেক্ট করে আপনি ওইটিকে ধরে রাখবেন, তারপর আরেকটি অংশ, তারপর আরেকটি অংশ, এইভাবে করে আপনি সূক্ষ্মভাবে আপনার সিলেকশনটা তৈরি করবেন। তো আমি যেহেতু শুরুতে বলেছি আমি প্যান টুলে খুব কাঁচা, তো সেজন্য আমি হয়তো বা আপনাদের দেখাতে পাচ্ছি না, কিন্তু আপনারা যদি প্র্যাকটিস করেন আশা করি পারবেন। আমি প্যান টুল দিয়ে এটা সিলেক্ট করার চেষ্টা করছি। তো এটা অনেক টাইম লাগবে যেহেতু আমি প্যান টুলে কাঁচা, যেমনটা বলেছিলাম। কোনো কিছু যদি ভুল হয় তাহলে আপনি ব্যাক স্পেস প্রেস করে আপনি কাজটি আবার করতে পারেন। তো এইভাবে আপনি সিলেক্ট করতে পারেন, কিন্তু আমার কাছে ওইটা খুব হার্ড লাগে, আমি সরি যেটি আপনাকে দেখাতে পারছি না। তো এখন আমি আপনাদেরকে টাইপ টুলটির কাজ দেখাবো, খুব ইম্পর্টেন্ট। এখন আমরা টাইপ টুলটি সিলেক্ট করছি, টাইপ টুল, এবং আমরা এখানে প্রেস করলাম। তো টাইপ টুল প্রেস করার সাথে সাথে এখানে উপরে আপনি ফাংশনগুলো দেখেন, এখানে বিভিন্ন জিনিস চেঞ্জ হলো। আমরা ফন্ট সাইজ 98, এখানে আমরা বিভিন্ন ধরনের ফন্ট সাইজ দিতে পারি। আমরা যদি একটা ফন্ট কাস্টম ফন্টের সিলেক্ট করে দিতে পারি যে আমাদের লেখাটা কেমন হবে। আমরা ব্রাজিল 2014 বিশ্বকাপের ফন্টটা সিলেক্ট করলাম এবং ফন্ট সাইজ আমরা 60 দিলাম এবং যা আছে তাই, ওকে। এবং এখন যদি আমরা লিখি, একটা লেখা লিখি, দিস ইজ, সরি আমি লিখি আই লাভ মেসি, এই কথাটাকে আমরা লিখলাম, কিন্তু এই লেখাটা যদিও 60 পিক্সেল অনেক বেশি মনে হচ্ছে, কিন্তু ছবির তুলনায় জিনিসটা অনেক ছোট। তাই আমরা এখন এটিকে সিলেক্ট করব, সিলেক্ট করে Ctrl+T প্রেস করব, তাহলে আমরা একটি বার দেখতে পারবো। এখন আমরা এখানে প্রেস করে আমরা মাউসের যে চাকাটি রয়েছে, চাকাটিকে সামনের দিকে যদি আমরা বাড়াতে থাকি তাহলে লেখাটিও কিন্তু পর্যায়ক্রমে বড় হতে থাকবে। তো আমি আমার কাস্টমভাবে বড় করে নিচ্ছি, অথবা আপনি এখানে কোনো ভ্যালু লিখে দিতে পারেন যে 300 পিক্সেল, এমনভাবে লিখে দিতে পারেন। তো এটি বোল্ড করে দিতে পারেন আপনি চাইলে, আর এখানে বিভিন্ন ইটালিক টাইপের করে দিতে পারেন দুটি। এখানে আসলে এটি হচ্ছে অল অ্যাবাউট মানে কাস্টমাইজেশন কেমন হবে আপনার। তো আমি আই লাভ মেসি কথাটি নিলাম। এখন আমি এই কথাটিকে একটি রেক্টেঙ্গেল দিয়ে আমি এই কথাটিকে আমি এটিকে মাঝখান বরাবর নিয়ে আসি এবং এটিকে ক্লিক করে, লেয়ারটিকে ক্লিক করে FX বাটনে ক্লিক করে আমি স্ট্রোকে ক্লিক করলাম এবং 5টি স্ট্রোক, এবং স্ট্রোকের কালার হবে সাদা 10, এবং ড্রপ শ্যাডো হবে, আমি ড্রপ শ্যাডো দিয়ে দিচ্ছি এখানে 150, আর এখানে অপাসিটি 55। তো এই হচ্ছে টেক্সট
টেক্সট টুলের কাজ। টেক্সট টুল দিয়ে আপনি টেক্সট লিখতে পারেন। আমি দেখালাম কীভাবে টেক্সট লেখা হয়, এবং লেখা হলে আপনি Ctrl+T প্রেস করে আপনি আপনার টেক্সটটিকে আপনার মতো করে কিন্তু এডিট করতে পারেন। তো আবার টেক্সট টুলে ক্লিক করলাম আমি। এখন আমি আরেকটি পদ্ধতি দেখাচ্ছি। আপনি লেফট ক্লিক করবেন এবং ক্লিক করে একটি বক্স টানবেন। এখন যদি আপনি কোনো লেখা লেখেন কিন্তু লেখাটি এই বক্সের বাইরে যাবে না, এটি হচ্ছে আরেকটি প্রসেস কাজ করার জন্য। এটি বেশিরভাগ ওয়েব ডিজাইন পারপাসে ব্যবহার হয়, যে কোনো একটি বক্স এর বাইরে যেন লেখাটি না যায়, সেজন্য এইটি ব্যবহার হয়। তো এই মুহূর্তে আমার এতটুকু মনে পড়ছে যে টেক্সট টুলের কাজ, এই ছাড়া আর তেমন কোনো কাজ নেই। তো আপনারা টেক্সট টুল সিলেক্ট করলে উপরের ফাংশনগুলো নিয়ে ঘাটাঘাটি করে দেখবেন। তো আরেকটা কথা, তা হচ্ছে আমি যদি আবার এটি সিলেক্ট করি এবং এটিকে আমরা যদি সিলেক্ট করি Ctrl+A দিয়ে, এবং অ্যালাইনমেন্ট যদি আমরা মাঝখানে দিয়ে দিই তাহলে এটি মাঝখানে যাবে, লেফট রাইট বিভিন্ন দিতে পারি, এবং এটি সিলেক্ট করে আমরা চাইলে এটির কালারও চেঞ্জ করে দিতে পারি। এবং আরেকটি ফিচার এটি হচ্ছে, এটিকে আমরা চাইলে বিভিন্ন স্টাইল দিতে পারি। এটা রেন্ডারিং হতে কিছুটা সময় লাগছে। এটি হচ্ছে একটা স্টাইল। তো এইভাবে আপনি এই টেক্সট টুলটি সিলেক্ট করে আপনার মতো করে কাস্টমাইজ করবেন। তো সবাইকে ধন্যবাদ। আশা করি সামনের টিউটোরিয়ালগুলোতে আপনাদের পাশে পাবো।